নৌকা পারাপার বন্ধ, আর্থিক অনটনে মাঝিরা। মালদার মানিকচকে নৌকা পারাপারে মিলছে না অনুমতি, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। কোনো এক অজানা কারণে দীর্ঘদিন ধরেই মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ, দাবি স্থানীয় মাঝিদের। কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা, ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি। কিভাবে দিন গুজরান হবে, কপালে চিন্তার ভাঁজ মাঝিদের। মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল। বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী, ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগ মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা, যা নির্ধারিত সময় মতো চলে। বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন। তবে বর্তমান মাঝিদের প্রশ্ন, কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি? অন্যদিকে মাঝিদের অভিযোগ, নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে। লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে, ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন। এই আর্জি মাঝিদের মুখে। এখন শুধু দেখার বিষয়, কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার। না শিডিউল ট্রেনে বেআইনি ভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে, যেখানে 15 টাকা টিকিটের মূল্য হচ্ছে সরকারি, সেখানে 25 টাকা নেওয়া আছে। এর আগে 40 টাকা নেওয়া হয়েছিল, তারপরে 30 টাকাও নেওয়া হয়েছিল। এই জন্য আমরা মিছিল করছি। এটা হবে কেন? শিডিউল ট্রেনে সব চার্জজন থাকে, এখানে ভ্যানের কত ভাড়া, ট্রাকের কত ভাড়া, এগুলো চার্জনের এখানে টাঙা থাকে, প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে। এই জন্য আমরা আন্দোলন করছি। জোর জবরদস্তি বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে, যেখানে 15 টাকা ওখানে 30 টাকা নেওয়া হচ্ছে। টিকিটের মূল্য বসানো নাই। দেখেন আমি টিকিট কাট, আমরা আন্দোলন করছি যে যেটা শিডিউল ট্রেনে এখানে ভাড়া নেওয়া হোক, শিডিউল অনুযায়ী সরকারি আইনের অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক। এই জন্য আমরা আন্দোলন করছি। আমরা চাইছি যে যদি অবৈধভাবে ও চালাবে তা আমরা অবৈধভাবে চালাবো, না হলে অবৈধভাবে চালাক, আমরা অবৈধভাবে নৌকা চালাবো। চালাতে হবে। এটা 1 মাস থেকে। সত্যনারায়ণ চৌধুরী। যে লঞ্চে প্যাসেঞ্জার যাচ্ছে তার কোনো ছাদ নাই, একই গাড়িতে প্যাসেঞ্জার যাচ্ছে, আবার লরি যাচ্ছে। কি জন্য প্যাসেঞ্জারে এরকম কি ছাগল আর মহিষের মতন পার হবে? এর জবাব চাই যে হওয়ার জন্য এক্সট্রা ঝাঁজ থাকা চাই। একই মানে গাড়িতে লঞ্চে মানে প্যাসেঞ্জার আর গাড়ি কেন যাবে, হওয়ার জন্য এক্সট্রা ঝাঁজ থাকা। হ্যাঁ, আর ওর টাইম কত, টাইম কয়টা আছে এই আমি জানতে চাই। তারও আমি মানে জবাব চাই যে আমরা বন্ধ যখন করে দিয়েছি, কি বন্ধ করেছেন? দিবে তো। আপনি কি বন্ধ করেছেন? হ্যাঁ, কি বন্ধ করেছেন আপনি? আমি নৌকা বন্ধ করছে। এই জন্য কে বন্ধ করছে? ও আমার লিখিত দেওয়া হোক আমাকে। 1971 থেকে নৌকা চালু দেওয়া নাই কোনো, যদি আই খাতাই নিচ্ছে কোনো মূল্য। হ্যাঁ, কখনো 30 টাকা, কখনো 40 টাকা, কখনো 50 টাকা। হ্যাঁ, ওটাকে আমরা চাই, ওইটা আমরা দেখতে চাই। তার শিডিউল টাঙানো হোক। এখন বর্তমানে শিডিউল টাঙানো আছে না? আপনার যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম, আজকে 1 মাস ধরে কমপ্লেনই করে যাচ্ছি। কিসের বিষয়ে কমপ্লেন করছেন? এই নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে। হ্যাঁ, যে আমরা আজ থেকে নৌকা চালাই না, আজকে আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে। জাহাজের আগে আমাদের নৌকা ছিল, আমার দাদারা বলে গেছে, এবং আমার বাবারাও এখন বলছে যে না, আগে নৌকা ছিল, জাহাজ ছিল না, পরে জাহাজ এসছে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে। ওনার কাছে আমরা জবাব চেয়েছি, ব্লকে গেছি, এবিও সাহেব বলছেন যে না, আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে। হ্যাঁ, আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম, কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই। তো আমরা যখন আদেশ নেই, তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন? পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে? ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে, কালকে আমার লোক গেছিল ওপারে, তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে মাঝিকে দিয়ে তুলিয়ে দেবো, পুলিশকে দিয়ে তুলিয়ে দেবো। হ্যাঁ, এটা আদিত বলে একটা ছেলে আছে, উনি বলেছেন হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেবো।
হ্যাঁ, তারপরে আমরা যেখানে যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি, সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে, তোমাদেরকে বন্ধ করেছে কে? আমরা জবাব আমরা দিতে পারছি না, আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি, ও ডকুমেন্টস দিচ্ছে না। হ্যাঁ, কালকে আমাদের মেজবাবু এসেছিলেন ঘাটে, আমাকে বলে গেল আমাদের সবাই জেগে সরকারি আইন দিয়ে ও জাহাজ যেন ব্যবহার করে। উপস্থিত শিডিউল, টিকিটের মূল্য, লাঠি দিয়ে ডিউটি, ওরাকে কেউ চিনতে পারে না। যেমন আমাদের শিবুবাবুরা আছে, একটা ড্রেসে আছে, ওদের এমন কোনো কিছু নাই, যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয়। এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে কান দিয়ে রক্ত করে দিয়েছিল। তবু আমরা নরম বলে গরিব বলে কিছু করতে পারিনি। শুনছি নাকি খুব পয়সাওয়ালা, ওর ভয়ে সবাইকে এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে। আজকে কি মূলত কি অভিযোগ, কি জন্য আজকে ডাকলাম যে আমরা তো পারছি না, আমরা সবাইকে অভিযোগ করলাম, থানা করলাম, ভিডিও করলাম, সবাইকে করলাম, এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয়নি। আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়েই আছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি সমাধান।